এই যে প্রেমাংশু, কিছু বলবে দুলালদা? হ্যাঁ কি বলি, দিন রাত তো টুংটাং করছিস, তোর লেখাপড়া নেই রে? আর সামনেই তো ফাংশন, ভালো করে চর্চা করতে হবে না? চর্চা? হ্যাঁ তাই রোজ চর্চা করছিস? দুলালদা, শুধু রিহার্সাল করলেই হবে? হোমওয়ার্ক বলে তো একটা ব্যাপার আছে তো, জানো তো? জানি জানি, স্কুলে যখন পড়তাম ম্যাডামরা গাদা গাদা হোম টাস্ক দিত না? আমি তো তাই করছি। মানে কলেজে কি তোদের গানের ক্লাস হয় নাকি? উফ দুলালদা, তুমি না। আমি না, মা ডাকছেন। যাচ্ছি যাচ্ছি, একটা নতুন সুর করেছি, শোনো না, এক মিনিট। সুরটা কেমন লাগলো? বাহ, চমৎকার। সুরটা কে করেছে বলো তো? কে? এই প্রেমাংশু চৌধুরী। হ্যাঁ, হ্যাঁ দুলালদা, সত্যি বলছো, ভালো লাগছে? খুব ভালো। আগুন জ্বালিয়ে দেবো দুলালদা, মানুষের মনে আগুন জ্বালিয়ে দেবো। কিসের আগুন জ্বালাবি? প্রেমের আগুন, প্রেম। প্রেমের? হুম। তা কার মনে প্রেমের আগুন জ্বালাবি? সে কি কেনা আছে? সে তো বিদেশে। বিদেশে? হ্যালো, কে বলছেন? হ্যালো, অলোক মিত্র বলছি। ও অলোকদা, তা কেমন আছো তোমরা? আমরা সবাই খুব ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, তা এদেশে আর আসবে না? আসবো আসবো। তো মনতোষ কোথায়, বাড়িতে নেই? বাবা, সে তো এখন বিরাট ব্যবসায়ী, বাড়িতে থাকার সময় কোথায় তার? তবে তোমার ভাগ্য ভালো, আজকে তাড়াতাড়ি এসে গেছে। ওই যে আসছে, ধরো ধরো। কে রে তনু? তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ। কে করেছে? আরে দেখোই না কে করেছে। হ্যালো, মনতোষ চৌধুরী স্পিকিং। আরে অলোক মিত্র বলছি রে। আরে রে 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 রে, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, এতদিন পরে তোর মনে পড়লো আমাকে? তবু তো মনে পড়লো, তোর তো তাও মনে পড়ে না। কেমন আছিস বল? ভালো ভালো, খুব ভালো। কিন্তু হ্যাঁ রে, তুই কি এদেশে আসার কথা একেবারে? আরে আসবো আসবো, আরে আসবো বলেই তো তা কবে আসা হচ্ছে বল? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, কি হলো দাদা? হ্যালো 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 অলোক, বল কবে আসবি? হ্যালো, আরে যথা সময় দেখা পাবি। ভেরি গুড, খুব ভালো খুব ভালো। তাহলে তুই নিশ্চিত আসছিস? হ্যাঁ, রাখছি রে, বাই। ওকে, বাই। আরে এই তো মনে এসে গেছে। ওমা, তুমি এখন এলে? এই দেখো কারা এসেছেন। দাদা, অলোকদা, চন্দনা, ওরা এতদিন বাদে এলো। না 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 তনু, না, আমার এখন একেবারেই সময় নেই। আর তাছাড়া ভাই হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, আসার আগে যে একটা ফোনও পর্যন্ত করতে পারে না, তার সঙ্গে আমার সম্পর্ক রাখবি না, এই তো। বৌদি, এই অভিমানের পালা এখন অনেকক্ষণ চলবে। আমি যাই চাটা নিয়ে আসি। যাও। আচ্ছা ম্যাডাম, খবর দিয়ে এলে এই যে দু বন্ধুর মধ্যে যে একটা প্রাণের টান আছে, এটা কি কেউ টের পেতো? আপনি বলুন, পেতো না তো? আচ্ছা, এই যে আমার দিকে মুখ ঘুরিয়ে রয়েছে, আমি মানে বাজি ধরে বলতে পারি যে আমাকে জড়িয়ে ধরবার জন্য ওর হাত দুটো কিরম যেন নিষ্পিস টিসপিস করছে, একেবারে বুকের ভেতরে খলমল খলমল করছে। মনে হচ্ছে মান অভিমানের পালা এখন চলবে। আমি পালাই। করছে না? হ্যাঁ, করছে। আরে বেটা, তুই চিরকাল আমাকে সারপ্রাইজ দিয়ে যাবি, আর আমি কিছুই করতে পারবো না। না, আরে কেন করতে পারবি না? আরে এবার থেকে তো তোকে সবই করতে হবে, তাই তো আমি চন্দনাকে নিয়ে এসেছি। বলো। আরে থাক 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 থাক, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
দেখি দেখি, হ্যাঁ, চন্দনের গন্ধের মতো তুমি সুরভিত হও মা, আয়ুষ্মতী হও, চিরসুখী হও। কিরে মনতোষ, কি দেখছিস? আরে বিদেশের কোনো কিছুই ওর মধ্যে পাবি না, শুধু ওই ইংরেজি ভাষাটুকু ছাড়া। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এ কি করে সম্ভব হলো অলোক? দেখ মনতোষ, এই সম্ভব অসম্ভব ব্যাপারটা পুরো শিক্ষার ব্যাপার। এই যে আমি আমার মনের ইচ্ছেটাকে চিরকাল কিন্তু সযত্নে লালন করে এসেছি, আর চন্দনাকে সে শিক্ষাও দিয়েছি। ও বিদেশে বড়ই হয়েছে, কিন্তু ওর শিরায় শিরায় যে রক্ত বইছে না মনতোষ, তার মধ্যে ভারতীয় নারীর, ভারতীয় সংস্কৃতির সুরটাই কিন্তু বাজছে। কি মা, এই বাড়িতে থাকতে পারবে তো? খের পারবে না? আরে এই সংসারে আমি সেই ছোটবেলা থেকে পরিচিত। আরে আমি না জেনেই কি আমার একমাত্র মা হারা মেয়েটাকে এই সংসারে তুলে দিতে এসেছে? হ্যাঁ? আরে চন্দনা, তোমাকে এক যুগ পরে দেখলাম। আমিও। তখন আমরা কত ছোট ছিলাম না? স্বাভাবিক। আমি ওপরে যাচ্ছি, আপনি আসুন না। আপনি করে বলছো কেন? তুমি করে বলো। আশামা, আশামা, আরে বাবা, এসো এসো এসো, কেমন ভেতরে আছো? এসো। ভালো আছি। বসো, এখানে বসো। তারপরে আমার নাতিটি কি করছেন? ওই যে, ওই যে ও, গিটারে টুংটাং আচ্ছা, করছেন। আচ্ছা। প্রেম, প্রেম, তোমার দাদু এসেছেন, নিচে এসো। জামাই বাবা জীবনের তো এ সময় থাকার কথা নয়। আচ্ছা, ওর কাজকর্ম কেমন চলছে? তোমার আশীর্বাদে সব ঠিকঠাক চলছে। ভেরি গুড। দাদু, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আর বলো না, তোমরা তো নিজেদের নিয়ে এত ব্যস্ত, দাদুর খবর রাখার প্রয়োজনই মনে করো না। না দাদু, তোমার খবরাখবর আমরা ঠিকই পাই, বরঞ্চ তোমার ব্যস্ততার জন্য তোমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করা যায় না। হ্যাঁ বাবা। আচ্ছা, তোমার এই বয়সে এত খাটাখাটনির কি দরকার বলো তো? তুমি তো জানো মা, আমার কর্মই ধর্ম। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু এত সোশ্যাল সার্ভিস। হ্যাঁ, কার পড়াশোনা হচ্ছে না তার জন্য দাদু ছুটলো টাকা জোগাড় করতে, কার মেয়ের বিয়ে হচ্ছে না দাদু ছুটলো তার জন্য চাঁদা তুলতে। তার উপর দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক স্কুল, এসবও তো আছে। তুই তো জানিস মা, ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছি, তোকে ভালো জায়গায় বিয়েও দিয়েছি, আর আমার নাতি, তোর ছেলে, হীরের টুকরো ছেলে। আমার কি চাই আর বল? কি চাই? কিন্তু দাদু, এবার নিজের কথা একটু ভাবো। ছোটবেলা থেকে শিখেছি মা, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন ও মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা বলিয়া যাও। হ্যালো। হ্যালো, আমি কাজল বলছি। আরে হোয়াট আ সারপ্রাইজ! তুমি আমার নাম্বার পেলে কোত্থেকে? মনে ইচ্ছে থাকলেই অনেক কিছু করা যায়। যাক, শোনো, হ্যাঁ বলো। তখন সবার সামনে বলতে পারিনি, তাই এখন বিরক্ত করছি। না না, নট এট অল, আমি একদমই ডিস্টার্ব হইনি, বরঞ্চ আমি খুশি হয়েছি তুমি ফোন করেছো। বলো। প্রথমেই আমি তোমাকে কংগ্রাচুলেট করতে চাই। যেভাবে প্রোটেস্ট করলে, চেনো আমিও কিন্তু তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ। তবে একটু সাবধানে থেকো, আসলে বনি খুব একটা ভালো ছেলে নয় তো। থ্যাংক ইউ এগেন। কিন্তু তুমি চিন্তা করো না, ওকে? কি করছিলে? কিছু না, ওই একটা সুর ভাবছিলাম। ও, দেন আই এম রিয়েলি সরি। তাহলে তো আমি তোমায় ডিস্টার্ব করলাম। না না, একদম নয়, বলো। ওকে দেন, কালকে দেখা হবে। বাই বাই। ওকে, বাই বাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি।
ওকে, বাই। ইয়ে দেখো প্রেম, আমি তোমার মায়ের কাছ থেকে সব কথা শুনলাম, কিন্তু তুমি আমার কথাটা একবার বুঝবার চেষ্টা করো। দেখো, অলোককে আমি অনেক দিন ধরে কথা দিয়ে রেখেছিলাম যে তোমরা দুজনে বড় হলে চন্দনার সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বকে আত্মীয়তার বন্ধনে চিরকালের জন্য বেঁধে রাখবো। বাবা, এগুলো পুরনো বস্তা পচা আবেগ ছাড়া আর কিছু নয়। তুমি অলোকবাবুকে কথা দিয়েছিলে, আর বিয়ে হচ্ছে আমাদের দুজনের। আমার তো চন্দনাকে পছন্দ নাও হতে পারে। তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি চন্দনাকে পছন্দ করো না? না, তা নয়। তাহলে কি বাধাটা কোথায়? আছে বাবা, আছে। আমরা দুজনে এখন অ্যাডাল্ট, আমাদের মতামতের দাম আছে বই কি। আর তাছাড়া এক যুগ পর আমার চন্দনের সাথে দেখা হলো, আর আমাদের দুজনের জীবনেই এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর তাছাড়া আমাদের দুজনের চাওয়া পাওয়া এক নাও তো হতে পারে। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দুঃখ পাবে। না না প্রেমাংশু, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। চন্দনার সঙ্গে তুমি কথা বলে দেখো, দেখবে ও শিক্ষিতা, মার্জিতা, আর ভারী সুন্দর গান গায়। সবচেয়ে বড় কথা, তোমার পাশে ওকে সুন্দর মানাবে। সরি বাবা, আমার সুখের কথা ভেবে তোমরা আমার জীবনে দুঃখের কারণ ডেকে এনো না। প্রেমাংশু, দাদা, দেখো দাদা, বাড়িতে দুজন অতিথি আছেন, তাদের সম্মান রক্ষা করা তো আমাদের কর্তব্য। তনু, আমি সমস্তটাই বুঝতে পারছি, কিন্তু এই চৌধুরী পরিবারের যে সংকট এসেছে সেটাও তো তোমাদের বুঝতে হবে। এই চৌধুরী পরিবারের কেউ কোনোদিন নিজের বিয়ের ব্যাপারে কখনো কোনো কথা বলেনি, আর আমি চাই না যে প্রেমাংশু আমার ছেলে হয়ে চৌধুরী পরিবারের এই প্রথা ভাঙুক। তার মানে? প্রেমাংশু, অলোককে আমি কথা দিয়েছিলাম তোমরা পরিণত হলে চন্দনার সঙ্গে তোমার বিয়ে দিয়ে সাড়ম্বরে পুত্রবধূ করে চন্দনাকে আমি আমার বাড়িতে নিয়ে আসব, আর অলোকের সঙ্গে বন্ধুত্বকে আমি আত্মীয়তার বন্ধনে বাঁধব। দেখো, জাতপাতের গোঁড়ামি আমার কোনোদিনই ছিল না, আজও নেই, কিন্তু বন্ধুত্বের মর্যাদার যদি হানি হয়, তুমি যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আইনত আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করতে আমি বাধ্য হব। কি বলছো তুমি দাদা? আমি ঠিকই বলছি। দেখো দাদা, তুমি উত্তেজিত হও না, তুমি যাও, আমি প্রেমাংশুর সাথে কথা বলছি। যাও না দাদা। দেখ প্রেমাংশু, তোকে কিন্তু আজ আমি একটা অনুরোধ করব। ঠিক আছে, শুনবো, বলো। চন্দনাকে তোর বিয়ে করতে হবে। অ্যাবসেট পিসি। কেন চুপ করে আছিস কেন? বল কেন? আরে বল না, আমি তোকে সাহায্য করব। আমি কাজলকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। আরে মরা বাঁচা তো পরের কথা, তুই তো জানিস তোর বাবা কেমন একগুঁয়ে। কিন্তু তা বলে আমি কাজলকে বিয়ে না করে যদি চন্দনাকে বিয়ে করি, তাহলে বেশি দুটো জীবন নয়, 3টে জীবন নষ্ট হবে। ঠিক আছে, তুই কাজলকে বিয়ে করতে চাস তো? হ্যাঁ পিসি, তুমি যে করি হোক বাবাকে রাজি করাও। তোর বাবাকে কিন্তু এখন রাগালে চলবে না। তবে আমার কথা শুনে চললে তবেই আমি বলবো। ঠিক আছে, শুনবো, বলো। যেদিন তোর বাবা তোর বিয়ের দিন ঠিক করবে,
সেদিন তুই চন্দনাকে বিয়ে করবি। তার মানে তাছাড়া কাজলের বাবা মারও তো একটা মতামত আছে, সেটাও তো আমাদের জানতে হবে। ওরা যদি রাজি না হয়? সেটা কাজলের দায়িত্ব। কাজল তার বাবা মার সাথে কথা বলবে। ঠিক আছে, আগে রাজি করাক, তার মধ্যে তোকে চন্দনাকে বিয়ে করতে হবে। তারপর তারপর যা করার আমি করব। সর্বপ্রথম তোকে কাজলের বাবার কাছে নিয়ে যাব। কাজলের বাবা? প্রেমকে ডেকে দিন, ডেকে দিন। প্রেম তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? যান যান, ডেকে দিন। বিশ্বাস করুন, প্রেম বাড়িতে নেই। আরে যান না, ডেকে দিন না, ডেকে দিন, যান। আপনারা কেন বিশ্বাস করছেন না? বলছি তো প্রেম বাড়িতে নেই। সত্যি কথা বলছেন? সত্যিই বলছি। ঠিক বলছেন? আপনারা বিশ্বাস করুন, প্রেম বাড়িতে নেই। কাজল, কাজল এভাবে ভেঙে পড়লে চলবে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসাকে সার্থক করতেই হবে, এনি হাউ। বাট হাউ? আমার বাবা রাজি নয়। তোমার বাবা তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এর একটাই উপায় আছে। কি? চলো আমরা পালিয়ে যাই। না কাজল, তা হয় না। কেন? ভালোবাসার চেয়েও বড় কিছু আছে নাকি তোমার কাছে? আছে কাজল, সম্মান, বাড়ির সম্মান। আমার বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে কথা আমি বলতে পারি না। আর তাছাড়া ছোটবেলা থেকে যারা আমায় মানুষ করেছে, আমার বাবা মা, তাদেরকে আমি এভাবে কষ্ট দিতে পারি না। বুঝেছি। বুঝুনি কাজল, যা শিখ সব কথা। এখন আমি শুধু একটাই কথা তোমায় বলতে চাই যে আমরা এভাবে বাড়ির লোকজনকে কষ্ট দিতে পারি না। ভরসা শুধু এখন একজনই। কার কথা বলছো? এখন নয় কাজল, ঠিক সময় বলবো। কিন্তু তার উপর ভরসা রাখা যায় এখন, আর সেটা হলে চন্দনাকে আমায় বিয়ে করতে হবে। তার মানে? ভয় পেও না কাজল, আমার বিয়ে হবে ঠিকই, কিন্তু সেটা হবে ছোটবেলার পুতুলের বিয়ে বিয়ে খেলার মতো। দেখো কাজল, আমি বিয়ে করিনি। তাতে স্বভাবতই তোমার মনে হতে পারে যে আমার ভেতরে প্রেম ভালোবাসার কোনো উপলব্ধি নেই। তা কিন্তু নয়। তা তুমি বিশ্বাস করো চাই না করো। আসলে তোমার আর এই প্রেমের ব্যাপারটা আমি ঠিক জানতাম না। তাই আমি দাদাকে কথা দিয়েছিলাম যে চন্দনা আর প্রেমের বিয়েতে আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন আমার কথা আমি কি করে ফিরিয়ে নিই বলো তো? তুমিই বলো। দেখো কাজল, প্রেম কিন্তু কখনো মরে যায় না। সে কখনো কাছে টানে, কখনো দূরে সরিয়ে দেয়। তোমরা বন্ধু হয়ে থাকতে পারো না? কথাটা কি অন্যায় বললাম? আমাকে তুমি ক্ষমা করে দিও। এটাই কি ভবিতব্য? তাই সেদিন মন্দিরে আমার ছোড়া মালা আকাশের গলায় গিয়ে পড়েছিল। কি ভাবছো? কথা বলছো না যে? হুম, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রেমের সঙ্গে চন্দনারই বিয়ে।
প্রেমাংশু, দিস ইজ ফর ইউ। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, হৃদয় দিয়ে দ্বার খুলবো। ভরাবো না ভূষণ ভারী, সাজাবো না ফুলের হাড়ি। প্রেমকে আমার মালা করে গলায় তোমার তোলাবো। জানবে না কো কোনো তুফানে, তরঙ্গদল থাকবে প্রাণে। চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তোলাবো। আমাদের পুতুল খেলা কিন্তু এখানেই শেষ, বুঝলে না? আমি বুঝিয়ে দিচ্ছি। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। এটা সত্যি যে আমি 7 পাকে ঘুরে তোমাকে মালা পরিয়েছি, সবার সামনে দাঁড়িয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, কিন্তু এটা আমার কাছে পুতুল খেলা ছাড়া আর কিছু নয়। কারণ আমি একজনকে ভালোবাসি। আমি বাবা মাকে অনেক বুঝিয়ে বলেছিলাম, তারা আমার কথা শোনেনি, আমার কথা কোনো মূল্যই দেয়নি। তাই আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, আমি আমার কথা তোমাকে খুলে জানালাম। এবার তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো। তুমি এখানে থাকতে চাইলে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গ তুমি কোনোদিনই পাবে না। আর যদি ডিভোর্স চাও, আপনি দয়া করে আজকের মতো ঘরে শুয়ে পড়ুন। কি হলো? দরজাটা এবার খোলো বৌদি। আরে দেখ দিদি, কখন থেকে দরজাটা নাড়ছি, এখনো পর্যন্ত দরজাই খুলছে না। দরজাটা এবার খোলো বৌদি। দাঁড়ান। বৌদি, বেলা হয়ে গেল যে, দরজাটা এবার খোলো বৌদি। কি হলো? দরজাটা এবার খোলো বৌদি। কি বৌদি,
রাতটা তো বেশ ভালোই কাটালে। মা, হুম? প্রসাদ। ও থাক থাক